আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো সবাইকে জানাই স্বাগতম আমার ছোট্ট পরিবারে। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও। আজকের ভিডিও শুরু করলাম হলো মা রান্না করতেছে, আব্বা হলো বাজার থেকে বড় একটা লাউ কিনে আনছে। তো যে দেখেন লাউ কাটতেছে মা। তো আজকে হলো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করা হইব, আর লাউয়ের চুকলা ভাজি হইব চিংড়ি মাছ দিয়ে। তো এই যে আমি হলাম চুকলাগুলো কেটে নিতেছি। এই যে দেখেন লাউয়ের চুকলা আর আলু দিয়ে ভাজি করুম, কারণ লাউয়ের চুকলা ভাজি খাইতে কিন্তু অনেক মজা, চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে পর অনেক ভালো লাগে। তাই চুকলাগুলো না ফেলাই দিয়ে মারে বললাম যে মা চুকলা ভাজি করে ফেলাও। তো মা হলো এখন এই যে দেখেন চুকলা ভাজি করব। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমার ভিডিও, ইনশাল্লাহ দেখতে দেখতে আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তো এই যে দেখেন মায়ের চুকলা ভাজি করা শেষ। এই যে দেখতে তো অনেক সুন্দর হয়েছে। এই যে তো এখন হলো লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছ কষানো শেষ, লাউটা দিয়ে দিল। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন, দেশ দেশের বাইরে থেকে ভাইরা বোনেরা, প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, জানেন ভিডিওটা কেমন হয়েছে। অনেক দিন যাবত ভিডিও করি, ভিডিও তেমন ভিউ হয় না, আর ভিডিওতে তো লাইক হয়ই না। প্লিজ সবাই আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, জানান ভিডিওটা কেমন হয়েছে। তো এই যে দেখেন মা তরকারি রান্না করা শেষ। এই যে তো আমি হলাম গ্রামের মেয়ে, অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলছি। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে সামনের দিকে আগাইতে পারবো। তো এই যে দেখেন রান্না বান্না করা শেষে প্রতিদিনের মতো মা আর মেয়ে খাইতে বসে গেলাম। এই যে তনুটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, লাউয়ের চুকলা ভাজি আর লাউ। তো লাউয়ের চুকলা ভাজি খাইতে অনেক মজা হয়েছে। এখন হলো তরকারিটা নিয়ে দেখি। তরকারিটা ভালোই হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।